দরজাটা এত প্রশস্ত খুলে রাখলাম, যখন তখন যেখানে সেখানে যা তোর লাগবে সব তুই চাবি, আমার কাছে চাবি। অর্থাৎ মহান আল্লাহ পছন্দ করেন না বান্দা তার কোনো প্রয়োজন মানুষের কাছে বলুক, মানুষের কাছে চাক। বান্দার যদি কিছু দরকার হয়, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর রাসূল বলেন তোমার যদি কিছু লাগে, তুমি যদি কিছু চাও, তবে সেটা আল্লাহর কাছে চাও। চাবো কার কাছে? আরো জোরে চাবো কার কাছে? আল্লাহর কাছে। যা দরকার সব চাবো তার কাছে, যার কাছে সব আছে, যিনি সব দেওয়ার ব্যাপারে সক্ষম। আওয়াজ করে জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক সব দিতে সক্ষম, আল্লাহর কাছে সব আছে। এ কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তোমার যদি জুতার ফিতা ছিঁড়া যায়, এটাও আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়া গেছে, এটা ফিতা দেন। কার কাছে চাইবে? তোমরা মনে মনে ভাবতে পারো যুব সমাজ যারা, হুজুর এটা কি বলেন জুতার ফিতা আল্লাহর কাছে চাবো কেন? আমার পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, গেলে নতুন কিনা আনতে পারি, এটা চাওয়ার দরকার কি আছে? হ্যাঁ, এটাও আল্লাহর কাছে চাওয়ার দরকার এজন্য আছে। পকেটে টাকা থাকলে আর জুতার দোকানে জুতা থাকলে জুতা পায়ে দেওয়া যায় না, যদি না পা সক্ষম পা না হয় জুতা পরার, অথবা যদি পাটা তোমার দেহের সাথে থাকে তাইলে পড়তে পারবে। জমিনে বহুত মানুষ আছে যাদের পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, কিন্তু জুতা কেনার জরুরত তাদের নাই, কারণ জুতা যে পায়ে লাগাইব এটা আল্লাহ কাইটটা লয়ে গেছে। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? বহুত মানুষ এমন আছে যার পা আছে কিন্তু তার পা অচল, এ পায়ে সক্ষম অবস্থায় দাঁড়াইবার শক্তি তার পায়ে নাই, প্যারালাইসিস হয়েছে। এ পায়ের শক্তি নিছে কে? শেখ হাসিনা। কি কথা বলেন না? কে নিছে? খালেদা জিয়া? কোন নেতা নিছে? নেতার পায়ের শক্তি নিছে কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ নিছে। আল্লাহ যদি চান কারোর পা ভালো রাখেন, যদি চান পা অচল করে দেন, ঘর থেকে বের হয়েছে পা সহ, বাড়ি ফেরত আসছে পা ছাড়া, রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে পা কাটা গেছে, বাড়ি থেকে পা নিয়ে গেছে, ঘরে পা ছাড়া ফিরছে, এমন দৃষ্টান্ত আছে না নাই? তার দেওয়া পা আবার নিয়ে গেল কে? এ পায়ের মালিক যিনি, সে। ঠিক কিনা? পায়ের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। চোখের মালিক কে? হাতের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহ। আপনার আমার সব কিছুর মালিক তিনি। তাই পকেটে টাকা অথবা দোকানে জুতা থাকলে বড়াই করার কিছু নাই। হযরত থানভী বলেন, তোমার এই জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে চাও, এটাও আল্লাহর কাছে চাও। আর আল্লাহর কাছে চাইবা না কেন? আল্লাহর চাইতে কাছে তো তোমার কেউ নাই। তোমার সবচেয়ে নিকটে যিনি, তিনি হলেন আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আমার শাহরগ, ঘাড়ের এ শাহরগ যতটুকু নিকটে, আপনার আমার আল্লাহ তার চেয়ে বেশি নিকটে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সবচেয়ে বেশি নিকটে কে? আরো জোরে বলেন কে? সবচেয়ে বেশি নিকটে, যে দরকার হইলে তো তার কাছেই চাইবা, দূরের কাছে চাইলে তো পরে পাইবা, আর কাছে যিনি তার কাছে চাইলে আগে পাইবা। তার চেয়ে বড় কথা হলো আমি যার কাছে যা চামু তার কাছে তা থাকতে হইব। আমার যতটুক দরকার অতটুক থাকতে হইব। ভাই টাকা 5,000 ধার দেন, নাই 1,000 নিতে হারস। তুই যা চাইছস তা দেওয়ার নাই, অথবা আছে কিন্তু ভাঙটি নাই, অথবা আছে কিন্তু সাথে নাই। সাথে লয়ে লয়ে ঘুরি নাকি যে এখন দিব। আমি বাসা থেকে বের হয়েছি, পরিচিত এক ভিক্ষুক আমাকে এসে বলে, হুজুর 500 দেন। 500 আমারে চিনে, আমিও ওরা চিনি। আমি বললাম 500 নাই। ইন্নালিল্লাহ, আপনার কাছে 500 টাকা নাই। আমি বললাম 1 টাকাও নাই। নিতে পারো তাহলে আমার সাথে একটু সামনে চলো, আমার মাদ্রাসায় চলো। আপাতত জামা যেটা পড়ছি মানি ব্যাগ পকেটে নাই, মানি আছে কিন্তু মানি ব্যাগ সাথে নাই। এমন কোন দুর্বলতা মহান আল্লাহর নাই, বান্দা চাইবো আর আল্লাহ বলবো সাথে নাই, অথবা বান্দা চাইবো আর আল্লাহ বলবে ভাঙটি নাই, অথবা চাইবে আর বলবে দোস্ত এইটা চাইস না, এইটা চাইস না, এইটা আমার একটাই, এই জিনিসটা আমার দিবি কিন্তু না না না, এইটা ছাড়া বাকি যা চা সব দিব। এইটা দেওয়ার কায়দা নাই। এমন কোন অক্ষমতা, এমন কোন প্রতিবন্ধকতা, এমন কোন অযোগ্যতা একজনের নাই। তিনি কে? বুঝে থাকলে বলেন কে কে কে? তার এমন কোন অযোগ্যতা অক্ষমতা নাই। তিনি সুবহান, সকল অযোগ্যতা থেকে তিনি পাক, পুত পবিত্র, তার কাছে সব আছে। কত আছে, কত আছে, কি পরিমাণ